প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের 30 থেকে এই 1.2 এর অঙ্কগুলো। এখানে বলে দেওয়া আছে এই 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। 2 নম্বর বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। আমরা সহমৌলিক পরে আগে দেখো এই 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 31, 37, 41, 43, 47, 53, এই 59, 61, 67। তাছাড়া তোমার 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। তারপর এই 2 থেকে 20 হচ্ছে তোমার 11, 13, এই 17, এই 19। তারপর হচ্ছে তোমার এই 23, এই 29। তারপর 30 থেকে মৌলিক সংখ্যাগুলো এইগুলো এখানে ক্রমান্বয়ে আছে। যেহেতু আমাকে 30 থেকে বলে দেওয়া হয়েছে, তাই আমি 30 থেকে সংখ্যাগুলো এখানে তোমাদেরকে লিখে দেখালাম। আশা করি তোমরা এটা বুঝেছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম মনে করো সেক্ষেত্রে কমেন্টস করবে। এবার আমরা সলভ করতেছি। যে তারপরে কোশ্চেনটি দেখো, সহমৌলিক জোড়া নির্ণয় করতে বলছে। আমি প্রথমে ক নাম্বার সলভ করব। স্ক্রিনে লক্ষণীয় শিক্ষার্থীরা, ক নাম্বার কোশ্চেনটি দেখো। বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিকের জন্য আমাদের সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো সাধারণ গুণনীয়ক নির্ণয় করার জন্য আমি প্রথমে এখানে 27 এর গুণনীয়কগুলো নির্ণয় করছি। 27 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 3, 3। লক্ষ্য করো, এখন 1, 3 এখানে একটু মিস্টেক হয়েছে এবং দেখো 27 এর পর আছে তোমার এই 54 এর গুণনীয়কগুলো। তাহলে এই যে অংশটা দিয়ে দেওয়া আছে আমার এখানে 27 এর গুণনীয়কগুলো আমরা এখানে একবার চেক করে দেখাচ্ছি। দেখো এই 27 এর গুণনীয়ক হবে 1 × 27। তারপর দেখো আমি যদি এটাকে সলভ করি, এই অংশটা হচ্ছে আমার এই 3 × 9, 3 নং 27। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এই যে 27 এর গুণনীয়ক এই 1, 3, লক্ষ্য করো 1, 3, 3, 9, এই 1, 3, এই লক্ষ্য করো 1, 3, 9, 27। আমরা এভাবে গুণনীয়কগুলো লিখবো 1, 3, 9, 27। আমরা এটা দেখালাম না, জাস্ট এখান থেকে এটা দেখে নিন কিভাবে গুণনীয়ক নির্ণয় করছি। 1, 3, 9, 27। আশা করি এটা বুঝতে পারছো। তারপর কাজ থাকবে আমাদের তারপরে 54 এর গুণনীয়কগুলো আমরা নির্ণয় করা। তাহলে 54 গুণনীয়কগুলো একবার দেখে নিচ্ছি। দেখো 54 এর গুণনীয়কগুলো হচ্ছে 54 এর গুণনীয়কগুলো আমরা এখানে লিখতেছি এই আমাদের 1 × 54। তারপর লিখতে পারি এটা কি 2 × 27 দুগুণে আমাদের 54 হয়। তারপর 3 দিতে পারি এই 3, 18, 54। তারপর আমরা দিতে পারি 6 নং 54। দেখো এখানে এই যে গুণনীয়কগুলো এখানে আছে এই পাশ থেকে এসে এই পাশে হয়ে ঠিক লাস্ট পর্যন্ত সবগুলো যাবে। আশা করি বুঝতে পারছো। তারই সুবাদে দেখো এখানে প্রথমটা হচ্ছে এখানে 1, 1, 2, এখানে হচ্ছে 3, 3, তারপর হচ্ছে 6, তারপরে 9, তারপরে হচ্ছে 18, তারপরে 27, তারপরে 54। দেখো এখানে এই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা গুণনীয়ক আমরা লিখব। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই গুণনীয়কগুলো আমরা কিভাবে লিখেছি, এই গুণনীয়কগুলো আমরা এইভাবে তুলতে হবে। গুণনীয়কগুলো তোলার পর এখানে দেখা যাচ্ছে, দেখো করো যে 27 এবং এই দেখো 54 এর মধ্যে এই দেখো এই 3 কমন, এক ছাড়াও 3, 3 রয়েছে এবং এখানে 9 এবং 9 রয়েছে এবং 27, 27 রয়েছে। সাধারণ গুণনীয়ক এই 3, 9, 27 মানে সাধারণ মানে কমন আছে। যেহেতু কমন আছে তাহলে এটা কি হবে না, এটা হবে তোমার সহমৌলিক হবে না। তাহলে আমরা বলতেই পারি সুতরাং 27 ও 54 পরস্পর সহমৌলিক। আশা করি বুঝতে পারছি। তাহলে 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়, আমরা এটা বলবো। যদি কমন না থাকতো তবে সহমৌলিক হতো। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদিও প্রবলেম হয় কমেন্টস করবে। তবে এখানে অঙ্কটা করার সময় এই দুইটা লাইন বাদ দিয়ে দিবে। এই যে এই দুইটা অংশ আমি একটু বেশি লিখেছি, এটা মানে নর্মাল গুণ করে ফেলেছি যে 27 কিভাবে সলভ করা যায়। তো এটা লাগবে না।
এবার আমরা খ নম্বর সলভ করবো। আশা করি তোমরা খ নম্বর সহজে বুঝবে। এখানে খ নম্বর কোশ্চেনটিতে দেখো এই 63কে আমরা অনেকভাবে ভাঙতে পারি। তো 63কে ভাঙতে পারি, লক্ষ্য করো এই গুণ করে এই 3 নং 27, লক্ষ্য করো 3 27 আমার হচ্ছে 63। যদি গুণ করি, সরি 3 7 21, 3 21 হচ্ছে 63, আমরা এভাবে গুণ করতে পারি। আবার 91কে আমরা এভাবে গুণ করি 7 দ্বারা। এভাবে আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে প্রথমে দেখালাম, মৌলিক সংখ্যার মাধ্যমে দেখালাম। তবে মৌলিক সংখ্যার মাধ্যমে দেখানো খুব একটা প্রয়োজন নেই, তারপরেও আমরা এটা তো সলভ করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখো তোমরা 63 এর আগে গুণনীয়ক নির্ণয় করবা। 63 এর গুণনীয়ক হচ্ছে আমরা লিখতে পারি 1 × 63। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই 63 গুণনীয়ক নির্ণয় করবা, তারপর আমরা দিতে পারি 3 × 21, 3 21 হয় 63। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 7 নং 63। তাহলে আমাদের 63 এর গুণনীয়কগুলো হচ্ছে দেখো 1 এখানেও লিখেছি, এই 1 এখানে লিখেছি 3, কারণ এখানে 3, তারপরে 7 এখানেও 7, এখানে 9 এখানেও 9, এখানে 21 এখানেও 21, এখানে 63 এখানেও 63। অর্থাৎ আমাদের এখানে দেখলাম যে 63 এর গুণনীয়কগুলো কি কি। তো 63 এর গুণনীয়ক মাঝখানে এটা আমরা সহমৌলিক আগেও বলতে পারতাম যে এটা মৌলিক নয়, কারণ এখানকার তার এই যে গুণনীয়কগুলো সাধারণ যে কমন যায়, দেখো এখানে 7 7 মিল আছে, তাই এটা কি হবে না, সহমৌলিক হবে না। তাও আমরা গুণনীয়কের মাধ্যমে দেখাবো। এবার আমরা গুণনীয়ক করবো 91। 91কে ইন্টু 1 গুণনীয়ক করতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। এখানে বলতে পারি কত, 7 × 13, এই কয়েকটা গুণনীয়ক। তাহলে এখানে দেখো 1 এখানে 1, 7 এখানেও 7, এখানে 13, এখানে 13, 91 এখানে 91, অর্থাৎ এইভাবে ক্রমান্বয়ে গুণ লিখবো। লিখার পরে আমরা দেখতেছি যে তাদের সাধারণ যে গুণনীয়কগুলো, দেখো এটা কমন সব জায়গায় আছে। দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে। যেহেতু দুই জায়গায় 7 আছে, তাহলে আমরা কি বলতে পারি বলতো, এই দুই জায়গায় যেহেতু 7 আছে, এটা কি নয়, সহমৌলিক নয়। সহমৌলিক হতে হলে কেউ মিল থাকতে পারবে না। আশা করি বুঝতে পারছো। তো তারপরে আমি এটা আরেকবার দেখাবো সহজ করে। এখন দেখো তারপরে কোশ্চেনটা দেখো, এখানে কি বলে দেওয়া আছে যে 189 এবং 210। তো 210 এর মাঝখানে আমি যদি এখানে সলভ করতে যাই, এখানে দেখো 189কে আমরা যদি মৌলিক গুণনীয়ক নির্ণয় করি 189, তাহলে প্রথমে আমরা গুণ করতে পারি 1 × 189। তারপর আমরা দিতে পারি 3 × 63, 3 63 হচ্ছে 189 হয়ে যায়। তারপর আমরা দিতে পারি 7 × দিতে পারি 27 হয়ে যাচ্ছে। তারপর দিতে পারি 21, এই 21 এটা কিন্তু 21 দিয়েও যায়, অর্থাৎ এই 21 অলরেডি 21 দ্বারা যদি আমি ভাগ করি, 21 দ্বারা ভাগ করলে আমার 9 দিয়ে যায়, 9 দিয়ে হয়ে যায়। অর্থাৎ আমি এখান থেকে তার যে গুণনীয়কগুলো আমরা এখানে লিখতে পারি 1 3 7 9, 9টা পরে লিখেছি 21 27 63 89, অর্থাৎ এই সিরিয়ালে এই গুণনীয়কগুলো আমরা এখানে লিখলাম। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। তারপর আমরা গুণনীয়কগুলো নির্ণয় করবো 210। 210 এর গুণনীয়কগুলো ঠিক সেম ওয়েতে আমরা নির্ণয় করবো। এই 210 এর গুণনীয়ক 1 × লক্ষ্য করো এই 210, তারপর 2 যদি দেই অনেকগুলো হয়ে যায়, এখানে 2 × লক্ষ্য করো। আমি এখানে তোমরা এগুলো সলভ করে নিবে। 2 আমি প্রত্যেকে দেখালাম না। এখানে দেখো এই যে কমন অংশ, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে আর কি সহমৌলিক হলো না। এখানে 7 আছে, এখানেও 7 আছে, সহমৌলিক হলো না। তারপর হচ্ছে তোমার এখানে এই 21 আছে, এই এখানে 21 আছে, তাহলে সুতরাং এই যে গুণ অনেকগুলো আছে বিদ্যা, এটা কি হলো না, সহমৌলিক হলো না। আশা করি এটা বুঝতে পেরেছ। তো এখানে তোমরা এগুলো সবগুলো নির্ণয় করে ফেলবে। আমি ক্রমান্বয়ে দেখেছি, এভাবে গুণ দিয়ে চেক করবে, পরীক্ষা চেক করে দেখাতে হবে। এবার দেখো এই যে লাস্ট অংশটা, এখানে দেখো 52, এই 52 এর আমরা মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করে ফেলি। 52 মৌলিক 1 দিয়ে দিতে পারি, তারপর 52কে আমরা 2 দিয়ে দিতে পারি। 2 × মনে করো আমার কত হবে, 26 × 52 হচ্ছে। তারপর আমরা 3 দিয়ে যায় না, 4 দিতে পারি, 4 13, লক্ষ্য করো এই 4 13 56 হয়।
52 হয়, 4 3 52 হয়। এই আমরা এখানে এইগুলোকে এই পর্যায়ক্রমে যদি সিরিয়ালে লিখে প্রথমে 1, এখানে 1, তারপরে 2 2, 4 4, 13 13, 26 26, 52 52। তারপর আমরা এখানে গুণ করব। এটা ছাড়া কত হচ্ছে লক্ষ্য করো, এই যে 52 তো গেলই, তারপর আমরা এই 97 এটা নিজে একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যদি হয় লক্ষ্য করো এটাকে 1 দাঁড়িয়ে যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না, যেহেতু কোনো সাধারণ উৎপাদক নেই। এবার দেখো এক ভিন্ন সাধারণ উৎপাদক থাকবে কিনা আমরা একটু চেক করব। দেখো এখানে আছে কেউ নেই, শুধু 97 একাই আছে। দেখো 97 গুলো শুধু 97 এক এখানে নেই, আর কোনো সংখ্যা মিল নেই। যেহেতু তাদের মাঝখানে কি নেই, সাধারণ গুণনীয়ক নেই, তাই তারা সহমৌলিক, মানে কারোর সাথে মিলবে না। শিক্ষার্থীরা, আশা করি আজকে আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।